আচ্ছা, গত ক্লাসে আমরা নেটওয়ার্ক টপোলজি নিয়ে অল্প কিছু ডিসকাস করছিলাম। নেটওয়ার্ক টপোলজি হচ্ছে একটা নেটওয়ার্ক যখন ডিজাইন করা হয়, নেটওয়ার্ক ডিজাইনের ক্ষেত্রে নেটওয়ার্কের যে লেআউটকেই আসলে টপোলজি বলা হয়। অর্থাৎ লেআউট বলতে ডিভাইসগুলা একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে কিভাবে কোন ওয়েতে কানেক্টেড হবে সেটাই হচ্ছে টপোলজি। বা একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে কিভাবে কানেক্ট হবে, তারপর কিভাবে ডাটার ফ্লোটা হবে, ডাটা এক্সচেঞ্জ কিভাবে হবে কোন ওয়েতে, এটা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। একটা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি, এটা দুই ধরনের, একটা হচ্ছে ফিজিক্যাল টপোলজি, একটা হচ্ছে লজিক্যাল টপোলজি। ফিজিক্যাল হচ্ছে নোড বা ডিভাইস গুলা যেভাবে প্লেস করা হয়, প্লেসমেন্ট অফ ভেরিয়াস নোড, এটা হচ্ছে ফিজিক্যাল টপোলজি। আর লজিক্যাল টপোলজি হচ্ছে ডাটা ফ্লো। একটা নেটওয়ার্কের ডাটা ফ্লোটা কেমন হবে, এই ডাটা ফ্লোটাকে, নেটওয়ার্কের ডাটা ফ্লোটাই হচ্ছে লজিক্যাল টপোলজি। তো বিভিন্ন ধরনের টপোলজি আছে। তো মূলত এই ডিভাইস গুলা কিভাবে কানেক্ট হবে বা কিভাবে প্লেস করা হবে, তাদেরকে কিভাবে ডিজাইন করা হবে নেটওয়ার্কটা, এটাই হচ্ছে টপোলজি। তো বিভিন্ন ধরনের আছে, যেমন বাস টপোলজি, রিং টপোলজি, তারপর স্টার টপোলজি, মেশ টপোলজি, তারপর হাইব্রিড টপোলজি, এগুলা। তো আমরা বাস টপোলজি কিছুটা গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম, যে বাস টপোলজিতে একটা সিঙ্গেল ওয়্যার থাকে, একটা ওয়্যারের সাথে ডিভাইসগুলা এরকম কানেক্টেড থাকে। এটা হচ্ছে বাস টপোলজি। এবং এই প্রত্যেকটা নোড বা প্রত্যেকটা ডিভাইস এরকম ডাটা সেন্ডিং এর ক্ষেত্রে বা ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে এই এই লিঙ্কটাকেই বা এই ওয়্যারটাকেই এরকম মিডিয়াম হিসেবে ব্যবহার করে। এই একটা লিঙ্কেই সমস্ত ডিভাইস এই লিঙ্কটাকে শেয়ার করে। তো এটা একটা সিম্পল একটা ওয়ে। তো বাস টপোলজির যে এটা হচ্ছে এই সেন্ট্রাল ওয়্যারটাকে সবাই শেয়ার করবে, এবং এই সিঙ্গেল ওয়্যারের মাধ্যমেই এরকম ডাটা ট্রান্সফার হবে। তো এই ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে একটাই ওয়্যার লাগতেছে, মূল ওয়্যার যেটা, এটা একটাই ওয়্যার লাগতেছে। এই জন্য এটার কস্ট যেটা, এই টপোলজির কস্টিং বা এটা হচ্ছে কম থাকে, অর্থাৎ লেস এক্সপেন্সিভ। একটাই ওয়্যার। আমরা যদি ইয়াগুলা বলি, সুবিধা অ্যাডভান্টেজ গুলা যদি বলি, তাহলে এটা হচ্ছে যে অনলি ওয়ান ওয়্যার, একটাই ওয়্যার থাকে, এই জন্য এটা লেস এক্সপেন্সিভ। আর যখন আমরা কোনো নেটওয়ার্ক যখন ডিজাইন করা হয়, তো যে ক্ষেত্রে টেম্পোরারি নেটওয়ার্ক তৈরির ক্ষেত্রে বা টেম্পোরারি নেটওয়ার্ক ডিজাইনের ক্ষেত্রে বাস টপোলজিটা এটা অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু দীর্ঘমেয়াদী কোনো নেটওয়ার্ক তৈরির ক্ষেত্রে বাস টপোলজিটা এটা খুব একটা কার্যকরী না। তো টেম্পোরারি নেটওয়ার্ক তৈরি করার জন্য এই বাস টপোলজিটা এটা স্যুট করে। টেম্পোরারি নেটওয়ার্ক। আর যদি এখানে আরেকটা সুবিধা হচ্ছে যে কোনো একটা যদি নোড বা কোনো একটা ডিভাইস যদি ফেল করে, তাহলে এর কারণে পুরা নেটওয়ার্কের উপরে এটার কোনো ইফেক্ট পড়ে না। একটা বাকি ডিভাইস গুলা বা বাকি নোড গুলা তাদের কাজ এরকম চালাইতে পারে বা ডাটা ট্রান্সফার করতে পারে। কিন্তু যদি এই এই ওয়্যারটা যেটা, এই লিংক মিডিয়াম, এটা যদি ফেল করে, তাহলে পুরো নেটওয়ার্কটাই ফেল করবে। কিন্তু কোনো একটা নোড বা কোনো একটা ডিভাইস ফেল করার জন্য এইটার প্রভাব পুরা নেটওয়ার্কের উপরে পড়ে না।
node failure does not affect others। একটা নোড যদি ফেল করে সেই ক্ষেত্রে এটা অন্য কোনো নোডের জন্য, অন্য কোনো ডিভাইসের জন্য বা পুরা নেটওয়ার্কের জন্য এটা কোনো ইফেক্ট করে না। আর ডিসঅ্যাডভান্টেজ যেটা, বাস টপোলজির ডিসঅ্যাডভান্টেজ যেটা, এটা হচ্ছে প্রথম হচ্ছে নট ফল্ট টলারেন্ট। বা এটাকে আমরা বলতে পারি নো রিডান্ডেন্সি। যদি এই লিংক যেটা মিডিয়াম যে ওয়্যারটা, এটা যদি ফেইল করে তাহলে সেই ক্ষেত্রে পুরা নেটওয়ার্কটাই এরকম ফেইল করবে। এর কোনো বিকল্প কোনো ওয়ে নাই। একটা আবার যদি এইখানে কোনো একটা ডিভাইস বা এটার কোনো একটা অংশ, এই লিংকের কোনো একটা অংশ যদি ফেইল করে, সেই ক্ষেত্রে আর বিকল্প কোনো ওয়ে নাই যে বাকি ডিভাইস গুলা আর এরকম ডাটা এক্সচেঞ্জ করতে পারবে বা ডাটা ট্রান্সফার করতে পারবে বা নেটওয়ার্ক কাজ চালাইতে পারবে, এরকম কোনো আর বিকল্প কোনো ওয়ে নাই। এজন্য এটা হচ্ছে নট ফল্ট টলারেন্ট বা নো রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি বিকল্প কোনো ওয়ে। নিমিল শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ক্লিয়ার দেখা যাচ্ছে? আমার তো এখানে নেটে খুব করতেছে। আপনি কিছু লিখতেছেন এখন? না, এখন লিখিনি। এটা দেখা যাচ্ছে তো, নট ফল্ট টলারেন্ট, নো রিডান্ডেন্সি। স্যার লাস্ট লেখা দেখা যাচ্ছে নোড ফেইলার ডাজ নট এফেক্ট আদার্স। আচ্ছা, বাকি উপরের দিকে? স্যার একটা জায়গায় আটকে রয়েছে স্যার স্ক্রিন।
এখন ঠিক আছে? জি স্যার। ওকে। আচ্ছা দেখো, বাস টপোলজির কথা, বাস টপোলজি নিয়ে ডিসকাস করতেছিলাম। তো বাস টপোলজির সুবিধা বললাম যে এটা একটাই ওয়্যার থাকে, যার কারণে এটা লেস এক্সপেন্সিভ। আর টেম্পোরারি নেটওয়ার্ক ডিজাইন করার ক্ষেত্রে বাস টপোলজিটা সুইটেবল। আর থার্ড যেটা বলছিলাম যে কোনো একটা নোড ফেল যদি করে, সেই ক্ষেত্রে এটা পুরো নেটওয়ার্কের উপরে বা অন্য কোনো নোডের উপরে এটা ইফেক্ট ফেলে না। আর ডিসঅ্যাডভান্টেজ যেটা, যদি যেই লিঙ্কটা, সেন্ট্রাল যে লিঙ্ক, এই লিঙ্ক যদি ফেল করে তাহলে পুরো নেটওয়ার্কটাই ফেল করবে। সেই ক্ষেত্রে কোনো বিকল্প কোনো ওয়ে নাই, নো রিডান্ডেন্সি, এটা ফল্ট টলারেন্ট না বাস টপোলজি। আর সেকেন্ড হচ্ছে যে লিমিটেড কেবল লেন্থ, কেবল যেটা বা যেই সেন্ট্রাল যে লিঙ্কটা বা সেন্ট্রাল কেবলটা, এই কেবলটা একটা, এই কেবলের সাইজটা লিমিটেড। এক্ষেত্রে বড় নেটওয়ার্ক ডিজাইন করার ক্ষেত্রে এটা একটা প্রবলেম, লিমিটেড কেবল লেন্থ। আর থার্ড হচ্ছে নো সিকিউরিটি। নো সিকিউরিটি বলতে এখানে ডাটা ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে যখন কোনো একটা নোড থেকে, ধরলাম এই নোড থেকে এই নোডে ডাটা ট্রান্সফার হবে, তো এই একটা লিংক ব্যবহার করেই ডাটা ট্রান্সফার হচ্ছে, সেই ক্ষেত্রে ডাটার সিকিউরিটি যেটা, সিকিউরিটি খুবই কম থাকে বা সিকিউরিটি নাই। কারণ অন্যান্য ডিভাইস বা নোডগুলো যেটা আছে, এই ডিভাইসগুলা যেহেতু একই লিংক শেয়ার করতেছে, এই ক্ষেত্রে ডাটার সিকিউরিটি কম থাকতেছে। তো এটা হচ্ছে বাস টপোলজি, বাস টপোলজির সুবিধা এবং অসুবিধা। এরপর আমরা দেখবো হচ্ছে রিং টপোলজি। রিং টপোলজি, আচ্ছা রিং টপোলজিটা হচ্ছে, রিং টপোলজিটা এক ধরনের বাস টপোলজি, কিন্তু এটা একটা ক্লোজ লুপ আকারে থাকে। বাস টপোলজির যে দুইটা প্রান্ত আছে, দুইটা এন্ড পয়েন্ট আছে, এই দুইটা এন্ড পয়েন্টকে যদি যুক্ত করে দেওয়া হয় তাহলে এটা রিং টপোলজি হয়ে যায়। রিং টপোলজি হচ্ছে সার্কেল জাস্ট সার্কেল, একটাই এখানে ওয়্যার থাকবে, একটা ওয়্যারের সাথেই ডিভাইস গুলা এরকম কানেক্টেড থাকে। ধরো এইখানে এরকম। তো এটাও একটা রিং টপোলজিটা এক ধরনের বাস টপোলজি, কিন্তু এটা ক্লোজ লুপ আকারে থাকে। বা বাস টপোলজির দুইটা প্রান্তকে, দুইটা এন্ড পয়েন্টকে সংযুক্ত করে দিলে এটা রিং টপোলজি হয়ে যায়। তাহলে আমরা এটা বলতে পারি যে রিং টপোলজিটা এক ধরনের বাস টপোলজি। রিং টপোলজি is a bus topology in a closed loop. আর এইখানে রিং টপোলজিতে
one to each of its nearest neighbor. Unidirectional sending and receiving data takes আচ্ছা, রিং টপোলজিটা বললাম যে রিং টপোলজিটা এক ধরনের বাস টপোলজি, কিন্তু এটা ক্লোজ লুপ আকারে থাকে। অর্থাৎ বাস টপোলজির দুইটা প্রান্তকে, দুইটা এন্ড পয়েন্টকে সংযুক্ত করে দিলেই এটা রিং টপোলজি হয়ে যায়। আর রিং টপোলজিতে ডিভাইস গুলা বা নোড গুলা এটা পেয়ার টু পেয়ার কানেকশন আকারে থাকে। অর্থাৎ এখানে কোনো নোড এরকম সুপেরিয়র থাকে না, প্রত্যেকের ইকুয়াল অ্যাক্সেস থাকে বা ইকুয়াল পাওয়ার থাকে প্রত্যেকটা নোড সেম ইয়াতে থাকে, এর মধ্যে কোনোটা সুপেরিয়র বা কোনোটা ইনফেরিয়র থাকে না। আচ্ছা, আর এখানে প্রত্যেকটা নোডে দুইটা পোর্ট থাকে, দুইটা পোর্টের সাহায্যে এরকম কানেক্টেড থাকে। অর্থাৎ প্রত্যেকটা নোড তার পার্শ্ববর্তী দুইটা নোডের সাথে কানেক্টেড থাকে। আর এটা হচ্ছে ইউনিডিরেকশনাল। এখানে ডাটার ফ্লো হচ্ছে ইউনিডিরেকশনাল, অর্থাৎ যে কোনো একদিকে ফ্লো করবে, দুই দিকে না। যখন নেটওয়ার্ক ডিজাইন করা হয় তখন এই ডাটা ফ্লোটা কোন দিকে হবে এটা প্রথম এরকম ডিফাইন করা থাকে। অর্থাৎ এই নোড থেকে যদি এই নোডে এরকম ডাটা ট্রান্সফার করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে যেহেতু এটা ইউনিডিরেকশনাল মানে একদিকেই হবে, তো ডাটার ফ্লো যদি এই দিকে থাকে তার মানে প্রথমে ডাটাটা এই নোডের কাছে আসবে, এই নোড থেকে তারপর এই নোডে যাবে, তারপর এই নোড থেকে ফাইনালি এই নোডের কাছে আসবে। অথচ এটা কিন্তু পার্শ্ববর্তী, অর্থাৎ পাশেরই নোড, এটা ডিরেক্ট এটাতে যেতে পারতো, কিন্তু রিং টপোলজির ইয়াটা হচ্ছে ইউনিডিরেকশনাল, একমুখী, ডাটার ফ্লোটা হবে যে কোনো একদিকে। তো আর তাহলে এই যে ইউনিডিরেকশনাল অর্থাৎ ডাটা যে মুভ করে একটা নোড থেকে আরেকটা নোডে ডাটা ট্রান্সফার কিভাবে হবে, এটা হচ্ছে টোকেনের মাধ্যমে। এক একটা নোডের কাছে একটা এরকম টোকেন থাকবে, এই টোকেনটা পাস হবে এক একটা নোডে। টোকেন বলতে জাস্ট এটার সেন্ডিং এর যে পাওয়ারটা। তো যখন এই নোডের কাছে টোকেনটা থাকবে তখন এই নোড কি করবে, ডাটাটাকে এই পরের নোডের কাছে ট্রান্সফার করে দিবে এবং টোকেনটা তখন আবার এই নোডের কাছে ট্রান্সফার হয়ে যাবে। তো তখন এই নোড এখন ডাটা ট্রান্সফার করতে পারবে, তখন এই নোডটা আবার পরবর্তী নোডের কাছে ডাটা ট্রান্সফার করবে। এইভাবে ডাটাগুলা এরকম টোকেনের সাহায্যে একটা নোড থেকে আরেকটা নোডে এবং ফাইনালি ডেস্টিনেশনে ডাটা এরকম ট্রান্সফার হয়। তো এটাই হচ্ছে রিং টপোলজি। তাহলে রিং টপোলজি হচ্ছে এক ধরনের বাস টপোলজি, ক্লোজ লুপ আকারে থাকবে। এখানে পেয়ার টু পেয়ার কানেকশন থাকবে, এখানে কোনো সুপেরিয়র বা ইনফেরিয়র থাকবে না। আর প্রত্যেকটা নোড এরকম দুইটা পোর্টের সাহায্যে দুইটা নোডের সাথে বা দুইটা ডিভাইসের সাথে এরকম কানেক্টেড থাকবে। আর এখানে ডাটার ফ্লোটা হবে ইউনিডিরেকশনাল, আর ডাটা ট্রান্সফার হবে, সেন্ডিং এবং রিসিভিং হবে টোকেনের মাধ্যমে। এটা হচ্ছে রিং টপোলজি। অ্যাডভান্টেজ গুলা কি, রিং টপোলজির অ্যাডভান্টেজ কি, আমরা যে কথাগুলো ডিসকাস করা হলো এর মধ্যেই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এর মধ্যেই আছে। বাস টপোলজিটা রিং টপোলজিটা বাস টপোলজির চাইতে এটা একটু পারফরম্যান্স একটু ভালো, বেটার। আমরা বলতে পারি পারফরম্যান্স বেটার দেন বাস টপোলজি। আর যখন একসাথে
এরকম একাধিক নোড একসাথে ডাটা ট্রান্সফার করতে চায় বা ডাটা সেন্ড করতে চায়, সেই ক্ষেত্রে এইখানে অধিক ট্রাফিকের কারণে পারফরমেন্সটা লো হয়ে যেতে পারে, পারফরমেন্সটা অনেকটা ডিক্রিজ হইতে পারে, যেন এটা বলা হয় ক্যান কজ bottleneck due to weak link. All nodes with equal access, প্রত্যেকটা নোডের অ্যাক্সেস ইকুয়াল। এখানে কোনো নোডের কোনো সুপেরিয়রিটি নাই, প্রত্যেকের সমান অ্যাক্সেস থাকে। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু এটা ইউনিডিরেকশনাল, এখানে ডাটার ফ্লোটা ইউনিডিরেকশনাল, তো কোনো একটা নোড যদি ফেল করে সেই ক্ষেত্রে পুরো নেটওয়ার্কটাই ফেল করবে। অর্থাৎ মাঝখানের কোনো একটা নোড যদি ফেল করে সেই ক্ষেত্রে ডাটা আর পরবর্তী নোডের কাছে আর ডাটা ট্রান্সফার হতে পারবে না। Unidirectional single point failure will affect the whole network. আচ্ছা, যখন এরকম লোড বেশি হয়, লোড যখন বেশি হয়, ডাটা ট্রান্সফারের যখন বেশি হয়, তখন পারফরমেন্সটা লো হবে। লোড যখন ইনক্রিজ করে তখন পারফরমেন্স ডিক্রিজ হয়। ইনক্রিজ লোডের ক্ষেত্রে পারফরমেন্স ডিক্রিজ করে। আর এটাও বাস টপোলজির মতো রিং টপোলজিতেও এরকম সিকিউরিটি থাকে না, যেহেতু একটা মেসেজ ট্রান্সফারের ক্ষেত্রে বা কোনো একটা ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে নেটওয়ার্কের প্রত্যেকটা ডিভাইসের মাধ্যমে, প্রত্যেকটা নোডের মাধ্যমে ডাটা ট্রান্সফার হচ্ছে, এজন্য এইখানে সিকিউরিটি অনেক কম বা সিকিউরিটি নাই, নো সিকিউরিটি। আচ্ছা, এরপর আছে স্টার টপোলজি। নিমিল, শুনতে পাচ্ছ? জি স্যার। স্টার টপোলজিতে হচ্ছে একটা সেন্ট্রাল পয়েন্ট থাকে বা সেন্ট্রাল একটা নোড থাকে, এই সেন্ট্রাল নোডের সাথে এরকম ডিভাইসগুলা সেন্ট্রাল নোডের সাথে কানেক্টেড থাকে। এটাই হচ্ছে স্টার টপোলজি। আর সেন্ট্রাল নোডটা এটা হইতে পারে হাব অথবা সুইচ। তো প্রত্যেকটা ডিভাইস বা প্রত্যেকটা নোড এখানে আরেকটা নোডের সাথে কানেক্টেড থাকে এই হাব বা সুইচের মাধ্যমে। ডিরেক্ট কোনো কানেকশন থাকে না, একটা নোডের সাথে আরেকটা নোডের ডিরেক্ট কোনো কানেকশন থাকে না, হাব বা সুইচের মাধ্যমে একটা নোড আরেকটা নোডের সাথে যুক্ত হয়।
বলতে পারি এভরি নোড ইজ কানেক্টেড to a central node called hub or switch. Second হচ্ছে centralized management, centralized administration, অর্থাৎ এই হাব বা সুইচ বা সেন্ট্রাল পয়েন্ট থেকেই সবগুলা নোডকে কন্ট্রোল করা হয় বা ম্যানেজ করা হয়। তো এই জন্য এখানে একটা সেন্ট্রাল ম্যানেজমেন্ট থাকে। থার্ড হচ্ছে all traffic must pass through the hub or switch. যখন ডাটা ট্রান্সফার করা হয় বা কোনো মেসেজ সেন্ড করা হয় তখন ওই মেসেজটা অবশ্যই ওই সেন্ট্রাল যে নোডটা আছে বা হাব বা সুইচ আছে, এই হাব বা সুইচের মাধ্যমে এই মেসেজ বা ডাটা এরকম পাস হয়। যদি একটা নোড থেকে আরেকটা নোডে আমি ডাটা পাস করতে চাই বা মেসেজ সেন্ড করতে চাই, সেক্ষেত্রে প্রথমে এই নোড থেকে মেসেজটা প্রথমে এই হাব বা সুইচের কাছে আসবে, এরপর সুইচ ওই মেসেজটাকে ফরওয়ার্ড করে দিবে ওই নির্দিষ্ট যে ইয়াটা আছে নোডটা ডেস্টিনেশন যেটা, সেই ডেস্টিনেশনে ওই মেসেজটাকে ফরওয়ার্ড করে দিবে। এই ক্ষেত্রে আবার হাব সুইচের ক্ষেত্রে কিছু পার্থক্য আছে। কখনো বাকি সবগুলার কাছে হাব কি সবগুলার কাছেই সেই ডাটাকে ফরওয়ার্ড করে দেয়, আর রাউটার বা সুইচ নির্দিষ্ট ইয়াকে যে ডেস্টিনেশন যেটা সেই নির্দিষ্ট ডেস্টিনেশনেই সেটাকে ফরওয়ার্ড করে। তো এই ক্ষেত্রে মেসেজ বা ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে অবশ্যই সেন্ট্রাল যে নোড আছে এই সেন্ট্রাল নোডের মাধ্যমেই ডাটাকে ট্রান্সফার করতে হয়। মানে অ্যাডভান্টেজ কি, সুবিধা হচ্ছে ইজি টু ডিজাইন, তারপর এখানে সেন্ট্রাল একটা অ্যাডমিনিস্ট্রেশন থাকে, আর ফাইনালি হচ্ছে স্কেলেবল। অর্থাৎ এখানে আমরা যে সেন্ট্রাল একটা নোড থাকে, সেন্ট্রাল নোডের সাথে আমাদের নোডগুলা এরকম কানেক্ট করা হয়। তো এই ক্ষেত্রে হাব বা সুইচের ক্ষেত্রে যত পোর্টের আমাদের হাব বা সুইচ হবে, ধরলাম 24 পোর্টের যদি এরকম হাব বা সুইচ হয়, সেই ক্ষেত্রে 24 নোড এর সাথে কানেক্ট হইতে পারবে। এখন আরো যদি এই নেটওয়ার্কটাকে যদি আরো এরকম বড় করতে চাই, সেই ক্ষেত্রে আরেকটা এরকম ঠিক একই রকম আরেকটা সেন্ট্রাল নোড নিয়ে তার সাথে এরকম ডিভাইস গুলাকে কানেক্ট করে জাস্ট এই নোডে এই সেন্ট্রাল নোড বা হাব বা সুইচের সাথে ওই সুইচের একটা কানেকশন তৈরি করে দিলেই এইভাবে নেটওয়ার্ককে বড় করা যায়। অর্থাৎ ইচ্ছামতো নেটওয়ার্ককে এখানে ইচ্ছামতো বড় করা যায়, এই জন্য এটাকে বলা হয় স্কেলেবল টপোলজি। ডিসঅ্যাডভান্টেজ কি? যদি যদি এই সেন্ট্রাল যে নোডটা বা হাব বা সুইচ যদি এইটা ফেইল করে, তাহলে সেই ক্ষেত্রে পুরো নেটওয়ার্কটাই ফেইল করবে। অর্থাৎ সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিয়ার এফেক্ট হোল নেটওয়ার্ক। পয়েন্ট অফ ফেলিয়ার এফেক্ট হোল নেটওয়ার্ক। আচ্ছা, আরেকটা হচ্ছে হাব বা সুইচ যখন ওভারলোডেড হয়,
এরকম অনেকগুলা নোডই একসাথে ডাটা বা মেসেজ এরকম সেন্ড করতে চাচ্ছে, এই ক্ষেত্রে যখন হাব বা সুইচ এরকম ওভারলোডেড হয় সেই ক্ষেত্রে পারফরমেন্সটা অনেক কমে যায়। বটলনেক বলা হয় এটা, বটলনেক ডিউ টু ওভারলোডেড সুইচ অর হাব। due to overloaded hub or switch। আর এই যে হাব বা সুইচ ব্যবহার করার কারণে এই হাব বা সুইচের জন্য তো এক্সট্রা এরকম কস্ট দিতে হয়, এটাকে কেনার জন্য একটা এক্সট্রা পেমেন্ট করতে হয়। এজন্য এটা কি বাস বা রিং টপোলজির চাইতে স্টার টপোলজিটা এটার কস্টিংটা বেশি, যেহেতু এখানে এক্সট্রা একটা ডিভাইস লাগতেছে সুইচ বা হাব, এজন্য এটা কস্টটা এখানে বেড়ে যাচ্ছে। ইনক্রিজ কস্ট। তো এই হচ্ছে মোটামুটি স্টার টপোলজি। তাহলে স্টার টপোলজিতে নোডগুলা একটা সেন্ট্রাল একটা নোডের সাথে সংযুক্ত থাকে, সেন্ট্রাল নোডটাকে হাব বা সুইচ বলা যায়। আর এখানে একটা সেন্ট্রাল ম্যানেজমেন্ট থাকে, আর প্রত্যেকটা মেসেজ বা প্রত্যেকটা ডাটা ট্রান্সফার করার ক্ষেত্রে ডাটাগুলো অবশ্যই সেন্ট্রাল নোডের মাধ্যমে এরকম পাস হয়। আর সুবিধা হচ্ছে এটাকে ডিজাইন করা খুব সহজ, আর সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন থাকে, আর ইচ্ছামতো নেটওয়ার্ককে বড় করা যায়।